হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আজকে একটা নতুন নারকেল নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা ভাবতেই পারেন যে নারকেল নাড়ু আবার অন্য রকমের কী করে হয়। একদম স্বাদেও আলাদা আর বানানোটার প্রসেসিংটাও কিন্তু একদমই আলাদা। তো নারকেলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে একদম কুচি কুচি করে নিলাম, কারণ প্রথম রাউন্ডে দেখলাম যে এই দেখুন গোল গোল যে আছে সেগুলো নারকেলগুলো সেগুলো ভালো করে মিক্সিতে পেস্ট হয়নি। আর একদম অন্য রকমের দেখাচ্ছি, কারণ যাদের বাড়িতে নারকেল কুড়া নেই, তো মানে নারকেল কুড়ানোটা সেটাও কিন্তু যাদের নেই তারাও কিন্তু ইজিলি বানাতে পারবে এটা, যদি মিক্সার গ্রাইন্ডার থাকে বাড়িতে। তো আমি তো নারকেলগুলোকে সব পেস্ট করে নিলাম, মানে পেস্ট বলতে একটু দানা দানা আছে, যেমন নারকেল নাড়ুর জন্য যেরকম নারকেলটা কোড়ানো হয়। তো এবারে আমি তো দিয়ে দিয়েছি কড়াইয়ে সব নারকেল কোড়ানোটা, আর এবারে দিয়ে দিচ্ছি একটু নয়, আধ বাটির থেকে একটু কম জাগরি পাউডার, মানে গুড়টা। তো এটা দিয়ে পরে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ এরকম গুড় যেটা থাকে সেটা আমার কাছে ছিল না। আর নারকেল নাড়ুটা একদম জল দিয়ে বানাবো না, অন্য রকম একদম প্রসেসে বানাবো, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে একটু ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু জল দিইনি, গুড়ের মধ্যেই কিন্তু সেদ্ধটা হবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এবারে খুলে পরে দেখি একটু নাড়াচাড়া করে নিলাম, দেখলাম একটু নিচের দিকে লেগে গেছে। তো যেহেতু গুড় দেওয়া আছে একটু তো লেগে যাবে, আর দেখলাম যে একটু শক্ত শক্ত আছে। আর এই যে নতুন যেটা আমি মানে আমার মাইন্ড থেকে হঠাৎ বেরোলো মাথা থেকে, যে যদি যে দুধের সরটা আছে সেটা দিয়ে পরে যদি করি, এটা কিন্তু খেতেও কিন্তু অন্যরকম লাগে। অনেকে খোয়া ক্ষীর দিয়ে করে, তো আমার কাছে তো খোয়া ক্ষীর ছিল না, তো ভাবলাম যে এরকম টেস্টটা কী করে আনবো, তো তার জন্যই আমি দুধের সরটা দিয়েছি মেনলি। আপনারা কিন্তু দিতেই পারেন, বেশ ভালো লাগবে খেতে কিন্তু। আর এবারে দিয়ে দিলাম একটু চিনি, কারণ আমি দেখলাম যে এই গুড়টাতে অতটা মিষ্টি নেই, তো তার জন্য একটু চিনি দিয়েছি। আর আপনারা যদি এলাচ দেন তো দিতে পারেন, আমার এলাচের মানে নারকেল নাড়ুর গন্ধটাই বেশি ভালো লাগে। তো হয়ে গেছে নারকেল নাড়ুটা বানানো, একটু ঠান্ডা হতে দিয়েছি আর একটু হাতে ঘি নিয়ে আমি লাড্ডুটা পাকাতে শুরু করেছি। তো এই লাড্ডুটাতে ঘি দেওয়াটা মেনলি, কারণ ঘিয়ের গন্ধটা না আমার খুব ভালো লাগে, তো তার জন্যই ঘিটা দেওয়া মেনলি, মানে হাতে নিয়ে পরে দিচ্ছি যাতে গরমও না লাগে। তো এবারে মাঝে মাঝে একবার করে নাড়িয়ে নিতে হবে, নয়তো গুড়ের তো যে গরমটা থাকে সেটা তো নিচের মধ্যে থেকেই যায় কড়াইয়ের তলে, তো তার জন্য একটু করে একবার করে নাড়িয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এরকম দুধের সরটা যেটা থাকে দিয়ে নারকেল নাড়ুটা বানালে কিন্তু দারুণ লাগে। আর এটা ছিল লাস্ট নারকেল নাড়ুটা পাকানো, তো পাকিয়ে ফেললাম। আর বেশ অনেকগুলো নারকেল নাড়ু হয়েছে, আর একটা নারকেল দিয়েই করলাম, বলতে তো ভুলেই গেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের কাদের কাদের খেতে মন করছে সেটাও কিন্তু জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।